মন্দির বহু পুরনো, 550 থেকে 600 বছর হবে আনুমানিক বলা হয়। ঠাকুরে খুব অসুখ করেছিল। মা কালীকে ঘিরে কত গল্প আর কত কথা। আর সেই কালী যদি আবার হন ডাকাতে কালী, তাহলে তো আর কথাই নেই। সিঙ্গুরের ডাকাত কালীর সঙ্গে জড়িয়ে রয়েছে এমনই এক কাহিনী। বৈদ্যবাটি তারকেশ্বর রোডের পাশে রয়েছে পুরুষোত্তমপুর এলাকা, আর এই এলাকাতেই রয়েছে প্রায় 550 বছরের পুরনো এই ডাকাত কালী মন্দির। দেবীর রক্তচক্ষু ভীষণ মূর্তি। কথিত আছে এই মন্দিরের সামনেই ডাকাতের কবলে পড়েছিলেন মা সারদামণি দেবী। শ্রী রামকৃষ্ণ তখন অসুস্থ। ঠাকুরকে দেখতে কলকাতায় যাচ্ছিলেন মা সারদা দেবী। পুরুষোত্তমপুরের জঙ্গলের এই জায়গাতেই মা সারদার পথ আটকে দাঁড়ায় রঘু ডাকাত আর গগন ডাকাত। সব দিয়ে দাও যদি প্রাণে বাঁচতে চাও। কিন্তু এ কি আশ্চর্য এক ঘটনা! সারদা দেবীর দিকে তাকাতেই রক্তচক্ষু মা কালীর দর্শন পেয়েছিলেন তারা। নিজেদের ভুল বুঝতে পেরে মা সারদা দেবীর থেকে ক্ষমা চেয়ে নিয়েছিলেন তারা। এই মন্দির বহু পুরনো, 550 থেকে 600 বছর হবে আনুমানিক বলা হয়। এখানে ডাকাতরা আগে থাকতো, রঘু ডাকাত। আর এখান দিয়ে মা সারদামণি কামারপুকুর থেকে হেঁটে দক্ষিণেশ্বর রামকৃষ্ণকে দেখতে যাচ্ছে। তখন এখানে ডাকাতরা সারদামণিকে আটকেছিল। ওই আটকানোর পিছনেই সারদামণি মায়ের পিছনেই দেখেছিলেন এই মায়ের ছায়াটা। তখন ডাকাতরা এক রাত্রি এখানে রেখে দিয়ে ওনাকে দক্ষিণেশ্বর পৌঁছে দিয়ে এসছে। তারপর থেকে ডাকাতি করা উনি ছেড়ে দিয়েছিলেন। আর আগে এখানে নরবলি হতো, এখন ফাঁটা বলি হয়। আর কালী পুজোতেই বড় উৎসব হয়। ভোগের কি ব্যাপার আছে? এখানে চাল কড়াই ভাজা ওই সারদামণিকে তখন রাত্রে ডাকাতরা খেতে দিয়েছিল বলি ওটা এখন মাকে নিবেদন করা হয়। মানে রোজকার ভোগে ওই না, অমাবস্যা পূর্ণিমা এইসবে। আচ্ছা আচ্ছা। আর নিত্য চালের পুজো নৈবেদ্য হয়, আচ্ছা, চিঁড়ে হয়। ভোগটা চিঁড়ে দেওয়া সময় বন্ধ সময় ভোর 4:30 মন্দির খোলা হয়, আর দুপুর 1:30টায় বন্ধ হয়, আর বিকেল 4টে থেকে রাত্রি 10টা। আচ্ছা। হ্যাঁ, সেই বহু পুরনো। এই জঙ্গল ছিল তো, তখন এখানেই আশেপাশে কোথাও থাকতো। আর মাকে প্রতিষ্ঠা করেছিলেন বর্ধমানের মহারাজা। উনি স্বপ্ন আদেশ পেয়ে এখানে ওনাকে তৈরি করেছিলেন। আর এনার কোনো বিসর্জন নেই, একভাবেই রয়ে গেছে। খালি 5 বছর অন্তর রং হয়। কেউ ভোগ দিলে তখন করে দেওয়া হয়, নাহলে নিত্য চালের ভোগ নৈবেদ্য হয়, চিঁড়ের ভোগ হয়। কথিত আছে সেই সময় মায়ের পুজো করত রঘু ডাকাত আর গগন ডাকাতের দলবল। পরবর্তীকালে সিঙ্গুরের চালকেবাটির মোড়ালরা স্বপ্নাদেশ পেয়ে নূতন করে তৈরি করে দিয়েছিলেন এই মন্দির। মন্দির নূতন করে সংস্কার হলেও পূজা পদ্ধতি আর সন্ধ্যা আরতির রীতিনীতির কোনো পরিবর্তন হয়নি আজও।
নিত্য পূজার পর মায়ের প্রসাদ বিতরণ করা হয় এখানে। ইচ্ছুক ভক্তরা মাঝে মধ্যেই এখানে ভান্ডারের ব্যবস্থাও করে থাকেন। মন্দিরের সম্বন্ধে বিভিন্ন জনশ্রুতি আছে, তবে মূল বক্তব্য সবারই প্রায় এক। চলুন শোনা যাক স্থানীয় সাধারণ লোকের কি বক্তব্য। ঠাকুরে খুব অসুখ করেছিল, তো মা তো আসতে পারছিলেন না, তখনকার দিনে যানবাহন অত চলতো না। তো সেই সময় মায়ের খুব ইচ্ছে হলো যাবে, তো মাই তখন বেরিয়ে পড়েছেন। আস্তে 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 এক বড় মাঠ পেরিয়ে তখন এই রঘু ডাকাতের এই জঙ্গলে চলে এসছে। হ্যাঁ, মা তখন শুয়ে আছেন। তখন ওরা তো মানে নরদেহ নিয়ে খেলা করতো, তো মাকে দেখছে, মা বসে আছে, শুয়ে আছে। বলে, মা তুমি কে? বলে, বাবা আমি দক্ষিণেশ্বর যাব বাবা, আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি, তাই এখানে একটু বিশ্রাম নিলাম। তখন ওদের গাটা না ঝিরঝিরিয়ে উঠলো। মা তাহলে ঠাকুর আসলে আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। তো মাকে ওই সঙ্গে করে নিয়ে গিয়ে দক্ষিণেশ্বরে নিয়ে গেলেন। মাকে নিয়ে গিয়ে মাকে রাখেন ঠাকুরের কাছে, তারপর ওনারা কোথায় উধাও হয়ে গেল। এইটুকু আমি জানি। জয় মা, জয় মা, হরি ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, জয় রাধে, জয় রাধে, জয় রাধে।